দেখো, যে অভিযোগটা করছেন বিজেপি নেত্রী আজিজা খাতুন, তিনি বলছেন যে ওই এলাকায় তিনি যেহেতু বিজেপির দায়িত্বে রয়েছেন, বিজেপি নেত্রী, তাই তার বাড়িতে গতকাল রাত্রি 7টা থেকে 7:30 আনুমানিক এই সময়ে বিজেপি করার অপরাধে তৃণমূলের দুষ্কৃতীরা তার বাড়িতে লক্ষ্য করে একাধিক বোমাবাজি করে। বাড়ির সামনে বোমা ফাটানো হয়, বাড়ির দেওয়ালে বোমা ফাটানো হয়। কার্যত তারা আতঙ্কিত হয়ে পুলিশকে ফোন করেন। পুলিশ যদিও ঘটনাস্থলে আসে, তাদের দাবি হচ্ছে পুলিশ আসার পর তাদের বাড়ির দেওয়ালে যে বোমার দাগগুলো ছিল সেগুলোকে কাদা দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করেছে। এই দাবি কিন্তু করছেন আজিজা খাতুন। যদিও আজ সকালবেলায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বাড়ির সামনে তাজা বোমা পড়ে রয়েছে। বাড়ি থেকে সামান্য একদম রাস্তার উল্টো দিকে একটা ভাঙা পরিত্যক্ত পাম্প হাউস রয়েছে, সেখানেও একটা কন্টেনারের মধ্যে 7 থেকে 8খানা তাজা বোমা রয়েছে। যদিও পুলিশের কোথাও কোনো নজরদারি নেই, পুলিশকে আমরা দেখতে পেলাম না সকাল থেকে সেই এলাকায়। যদিও এই পুরো ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ করলেও তৃণমূলের সহ সভাপতি যে অভিজিৎ সিংহ, তিনি বলছেন পুরো বিষয়টাই কিন্তু বিজেপির সাজানো, বিজেপি পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যাতে তৃণমূলকে কালিমালিপ্ত করা যায়, একটা শান্ত বাংলাকে অশান্ত করা যায় বলে তিনি অভিযোগ করেছেন। আর পুলিশ কিন্তু পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের বিরুদ্ধে যে দেওয়ালে বোমার দাগ কাদা দিয়ে মুছে ফেলার যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগ কিন্তু পুলিশ অস্বীকার করেছে। পুলিশ বলেছে পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে। তবুও বলি তোমাকে, এখনো কিন্তু আতঙ্কিত পরিবার, তার বাড়ির সামনে তাজা বোমা পড়ে রয়েছে, বাড়ির চতুর্দিকে বোমার দাগ রয়েছে, এলাকার মানুষজনরা জড়ো হয়েছে। বাড়ির উল্টো দিকে পাম্প হাউসের মধ্যে একটা কন্টেনারের মধ্যে এখনো 7 থেকে 8খানা তাজা বোমা কিন্তু পড়ে রয়েছে। ধন্যবাদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.2 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, এই উইকেন্ড এবং সামনেই 25th কেমন কাটবে তাহলে? একদমই যে পূর্বাভাস ছিল যে তাপমাত্রা নামতে চলেছে শুক্রবার থেকে, দেখা যাচ্ছে যে আজকে থেকে পারদ পতন শুরু হয়ে গেল। গতকালকে ছিল 18.3 কলকাতায়, আজকে সেটা 17.2, 1 ডিগ্রি নেমেছে। এখনও স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে, কিন্তু আগামীকাল থেকে আরও দ্রুত হবে পারদ পতন এবং শনিবার রোববারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির নিচে চলে যাবে, তেমনটাই পূর্বাভাস থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতার ক্ষেত্রে যেমন 14 ডিগ্রির নিচে চলে যাবে, তেমনই জেলাগুলোর ক্ষেত্রে কোথাও কোথাও 10 বা তারও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে গোটা উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহ চলছে, তার পাশাপাশি সেখানে কোল্ড ডে সিচুয়েশন, ঘন কুয়াশার দাপট, এই সবের যে পরিস্থিতি সেটা কিন্তু ধীরে ধীরে আমাদের রাজ্যের দিকেও এগিয়ে আসবে। অর্থাৎ উত্তরে হাওয়া যত আমাদের রাজ্যে ঢুকবে ততই শীতের প্রভাব বাড়বে এবং তাপমাত্রার যে নামা, যেটা গত কয়েকদিন ধরে আমরা দেখেছি অনেকটা বেড়েছিল, সেটা যে নামতে শুরু করেছে আজকে, আগামী কয়েকদিন তা দ্রুত নামবে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলত শীতপ্রেমীদের জন্য এখনই সুখবর। ধন্যবাদ সঞ্চয়ন।